आनो भद्रा कर्तव्यो यन्तु विश्वतः। सम्माननीय श्रोतृमंडली, आसन्न नवबर्षे शुभकामना और श्रद्धापूर्ण नमस्कार जानाई। आजकेर स्मारक बक्तृतार विषय व्यासदेव। महर्षि कृष्णद्वैपायन व्यास तार नाना कीर्तिर अतुलनीय कीर्ति वेद विभाग, फलत वेदव्यास বা ব্যাসদেব নামেই তিনি বিশেষভাবে পরিচিত, যার সম্বন্ধে শ্রীরামকৃষ্ণদেব মন্তব্য করেছিলেন যে তিনি দুহাতে তলোয়ার ঘোরাতেন, একটি জ্ঞানের আর একটি কর্মের। আজকের বেদব্যাস সম্বন্ধে বা ব্যাসদেব সম্বন্ধে স্মারক বক্তৃতা দেবেন ইনস্টিটিউটের সম্পাদক মহারাজ। তার আগে ইনস্টিটিউটের রীতি অনুযায়ী যার স্মরণে আজকের এই স্মারক বক্তৃতা আয়োজন করা হয়েছে তার সম্বন্ধে দু চার কথা। বৈদ্যনাথ দাস স্মারক বক্তৃতা। বৈদ্যনাথ দাস 1930-এর 1 জুলাই অধুনা পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার অন্তর্গত দাইহাট শহরের কাছে নলাহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। দাইহাট শহর বিখ্যাত স্থপতিবিদ নবীন ভাস্করের জন্মস্থান। রানী রাসমণির আমন্ত্রণে তিনি দক্ষিণেশ্বর মন্দিরের ভবতারিণী কালী প্রতিমার বিগ্রহ তৈরি করেছিলেন। বৈদ্যনাথ দাস স্থানীয় জগদানন্দপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে সহকারী প্রধান শিক্ষক এবং পরবর্তীকালে প্রধান শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব পালন করেন। স্বাধীনতা উত্তরকালে এই প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে বৈদ্যনাথ দাসের অবদান অপরিসীম। 4 দশকের শিক্ষকতা জীবনে প্রাণস্বরূপ এই বিদ্যানিকেতনেও তার বাইরেও কৃতি ছাত্রছাত্রী তৈরি করায় তার বিশেষ সুনাম অর্জন হয়েছিল। গ্রাম বাংলায় শিক্ষা প্রসারে ও মফস্বলের শিক্ষার মান উন্নয়নে আজীবন ব্রতী ছিলেন। নলাহাটি দাইহাট অঞ্চলে তার একটাই পরিচয় ছিল মাস্টারমশাই। ওই নামে স্থানীয় লোকজন, পাড়া প্রতিবেশী, অভিভাবক সকলেই এক বাক্যে জনহিতৈষী ও শিক্ষাদরদী বৈদ্যনাথ দাসকে চিনতেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হলেও দাইহাট হাই স্কুল ও গার্লস স্কুলের ছাত্রছাত্রীরা, এমনকি কলেজের পড়ুয়ারাও পঠন পাঠন নিতে আসতেন তাঁর কাছে। রামকৃষ্ণ মিশন ও স্বামীজির ভাবধারায় উৎসর্গীকৃত প্রাণ ছিলেন তিনি। তার হাতে মৌলিক ভিত্তি তৈরি হয় গ্রাম বাংলার বহু ছাত্রছাত্রীর, যারা জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছিলেন। কেউ স্কুলের শিক্ষক বা অধ্যাপক, আবার কেউ উচ্চপদস্থ সরকারি চাকুরিরত, আবার কেউ ব্যবসায়ী বা সমাজসেবী। আদর্শবাদী শিক্ষক ও সমাজসেবী হিসেবে বৈদ্যনাথ দাস অজস্র সম্মান ও ভালোবাসা অর্জন করেছেন কাটোয়া মহকুমা ও বর্ধমান জেলার বিভিন্ন কর্তৃপক্ষের ও স্থানীয় মানুষের। 1960 ও 70-এর দশকে রাজনৈতিক অনিশ্চয়তার সময় গ্রাম প্রধানের ভূমিকায় তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করেছেন। অনেক দিন যাবৎ দাইহাট গার্লস স্কুলের গভর্নিং বডির সদস্য ছিলেন। 88 বছর বয়সে 26শে অক্টোবর 2018 বৈদ্যনাথ দাস নশ্বর দেহ ত্যাগ করেন। রেখে যান স্ত্রী, 4 পুত্র, 4 কন্যা ও নাতি নাতনি এবং অগণিত ছাত্রছাত্রী ও শুভাকাঙ্ক্ষী। তাঁর 2 পুত্র ডক্টর সজল দাস ও ডক্টর সুবিদ দাস, দুজনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে কর্মরত। ডক্টর সজল দাস এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক। ডক্টর সুবিদ দাস এক আন্তর্জাতিক শিল্প প্রতিষ্ঠানের চিফ সায়েন্টিস্ট। স্ত্রী শ্রীমতী বিমলা দাস
পুত্রদ্বয় ডক্টর সজল দাস ও ডক্টর সুবীর দাস ও পুত্রবধূ শ্রীমতী নন্দিনী দাস ও শ্রীমতী মধুরিমা দাস, এদের পৃষ্ঠপোষকতায় বৈদ্যনাথ দাস স্মারক বক্তৃতা আয়োজিত। আজ প্রথম বৈদ্যনাথ দাস স্মারক বক্তৃতা দেবেন শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার কোলপার্কের সম্পাদক। তার বহু প্রাক্তন ছাত্র আজকে এখানে উপস্থিত রয়েছেন। তাদেরকে এবং অন্যান্য আপনারা যারা রয়েছেন আপনাদেরকে আবার ইনস্টিটিউট স্বাগত জানাচ্ছে। নমস্কার। পূজনীয় মহারাজ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্মৃত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজকে প্রথম বৈদ্যনাথ দাস বক্তৃতা দিতে হচ্ছে আমাকে, যার আমার কথা ছিল না, যাকে সজল নির্বাচন করেছিল। তার একটু অসুবিধা হওয়ার জন্য আমার নাম উঠে এসেছে। সেটা ভালো কি মন্দ আমি জানি না, কিন্তু যখন এসেছে তখন সেটাকে আমি গ্রহণ করেছি সানন্দ চিত্তে। তার কারণ একটা, আমি দ্বিতীয়বার কোনো বাক্য বিনিময় করিনি। তার কারণ একটাই, যে সজল যখন তার বাবাকে নিয়ে প্রথম নরেন্দ্রপুরে আসে, সেদিন একটি অতি অপ্রীতিকর তাকে ভর্তি করা হয়, কিন্তু অতি অপ্রীতিকর ঘটনা ঘটে, যেটা আমি কোনোদিনই ভুলবো না। আমার যতই ডিমেনশিয়া আসুক, ওই ঘটনা কোনোদিন ভুলবো না, ও ভুলবে না। তারপর সব স্মুথ হয়ে যায়। কিন্তু ওর বাবাকে আমি চিনতাম। আপনারা শুনলেন তার জীবনী। শ্রদ্ধেয় মানুষ, শিক্ষক মানুষ। শিক্ষক মানুষের সঙ্গে সবার পরিচিত হওয়া প্রয়োজন, এবং এইভাবে একটা গ্রুপ তৈরি হয়, ক্লাস তৈরি হয়, যার ফলে আমাদের ভেতরে মূল্যবোধের মান ক্রমশ বেড়ে ওঠে। এবং ভালো লোকগুলি, আদর্শবাদী লোকগুলি যদি একজোট হয়ে কাজ করেন, তাহলে তার একটা প্রভাব পড়ে, যেটা খারাপ প্রভাবকে বিতরিত করতে চায়। তার সম্বন্ধে যে কথাগুলো শুনলেন, এগুলো খাঁটি কথা, সত্য কথা। তোমার দাদা বোধহয় বিদ্যামন্দিরে পড়তেন না? বিদ্যামন্দিরে শক্তি যেমন বললো যে দুই ভাই না, ওরা 3 ভাই, 4 ভাই। বাহ, ছোটটাকে আমি দেখিনি, তোমার দাদাকে হয়তো দেখতে পাচ্ছি। যাই হোক, ওদের পরিবারের সবাই এসেছেন, আমি তাদেরও স্বাগত জানাই। আপনারা যারা এসেছেন, একটু অধিক সংখ্যক, অনেকদিন পর এতগুলি মানুষ, স্তোত্রিকবৃন্দ, দেখে আমার আনন্দ হচ্ছে। তা ব্যাসদেবকে কি বলা হয়? যে জগৎগুরু। আমরা রামকৃষ্ণকেও জগৎগুরু বলেছি, সেটা সঙ্গত অর্থেই। তার ব্যাখ্যা অন্যরকম হবে। আপনারা জানেন যে সমস্ত ধর্মের মানুষ তার কাছে এসে শান্তি পাবে, এবং একেবারে অভ্রান্ত দিক দর্শন ঘটবে তাদের। সব মতের পথের তিনি দিশা জানেন, সবার সঙ্গে তিনি, সব মতের সঙ্গে তিনি স্বচ্ছন্দ। তা সে জগৎগুরু সে, কারণ কৃষ্ণকেও বলেছে কৃষ্ণং বন্দে জগৎগুরুম, সেটাও ঠিকই, কারণ কৃষ্ণের গীতা ইউনিভার্সাল টিচিংসে বিশ্বাসী, এবং সেটাই করেছেন। কোনো পার্টিকুলার ধর্মের জয়গান গাওয়া হয়নি। একেবারে মানুষের অদ্বৈত তত্ত্বও নেই, কৃষ্ণ নিজেকে তুলে ধরেছেন সেখানে। কিন্তু এই যে কৃষ্ণকে নিজেকে আমাদের সামনে তুলে ধরা, ভক্তদের সামনে যুগ যুগ ধরে চলছে, সেসব করেছেন কিন্তু ব্যাসেরই রচনা। এবং সেই জন্যই ব্যাসদেবই জগৎগুরু। এবং ব্যাস পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয়। তার মানে কি?
তিনি সত্যিকারের জগৎগুরু। তা সেই ব্যাসদেবের জন্মকাহিনীটা খুব ভালো ছিল না। আমাদের সবারই জন্মগুলো, যারা খুব বিখ্যাত হয়েছে, জন্মগুলো যাই হোক না কেন, কর্মগুলোই আমরা মনে রাখি। গঙ্গা একেবারে ছোট্ট সেই গোমুখ থেকে এইটুকু বেরিয়েছে। আমি সোন নদী দেখেছি এক ফোঁটা করে পড়ছে অমরকণ্টকে, এক ফোঁটা অনেকক্ষণ পর এক ফোঁটা করে সোন নদীর উৎস মাইকি বাগিয়াতে আপনি যদি যান দেখবেন ওই কাছাকাছি। তা এমনকি অমরকণ্টকে যে নর্মদা, সেও সেই ফোঁটা পড়ছে। কোনো সময় আমার লাঠি দিয়ে দেখতে হয় জল আছে কিনা। আপনারা কেউ গিয়ে যদি দেখতে পারেন, দেখেন খুব মজা লাগবে যে এই এত মাইটি রিভার হয়েছে। পরে জন্ম শুরুটা ওই রকমই হয়, খুব ইগনোবল থাকে, কিন্তু পরবর্তীকালে বিশাল ব্যাপার ধারণ করে, বিশাল ব্যাপার। তা আমরা বলি জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, কর্ম সম্বন্ধে বলি, কিন্তু তার উজ্জ্বল প্রমাণ স্বয়ং ব্যাসদেব। ব্যাসদেবের জন্ম সেরকম তেমন কোনো আভিজাত্য নিয়ে আসেনি, সেটা আমি পরে বলছি। কিন্তু তার আগে আমি আপনাদের একটা কথা বলি, যে গীতাতে যে ধ্যান মন্ত্র আছে, গীতার ধ্যান মন্ত্র আমরা যেটা মানে গীতা পাঠের সময় করেছি সবাই জানেন, পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং, এই হাজে ব্যাসেন গ্রথিতং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম। এই যে ব্যাসেন গ্রথিতম, ব্যাসদেব গ্রন্থিত্ব করেছে এই সমস্ত যে আমাদের বেদ ভাগ সব হয়েছে, সব ঠিক আছে, বেদ বিভাগ করেছেন, পুরাণ রচনা করেছেন, ব্রহ্মসূত্র সব ব্যাসদেবের। মানে কি নেই, দ্বৈত অদ্বৈত এবং বিশিষ্টাদ্বৈত সমস্ত মত তার থেকেই সব বেরিয়েছে। তার যে সূত্রগুলো সব আছে, ব্যাসকূট, ব্যাসসূত্র, সেই সব আপনারা জানেন। মহাভারত, এই মহাভারতে কি নেই? সুতরাং আমাদের যা কিছু সব ব্যাসদেবের জন্যই, ব্যাসদেবের থেকে এসছে। তো সেই জন্য আমি প্রথমেই বলি, তার কথা যখন আসছে, ওই গীতার পার্থায় প্রতিবোধিতম, তার পরের শ্লোকটাই ব্যাসদেবের বন্দনা। যিনি করেছেন তার নাম আমরা জানি না, এই ধ্যানমন্ত্র কার রচনা আমরা জানি না, কোথাও উল্লেখিত নেই। ওম নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্ল অরবিন্দ আয়ত পত্র নেত্র। ফুল্ল অরবিন্দ মানে বিকশিত পদ্ম, পদ্ম আয়ত, পদ্মের মতো বিস্তৃত। কি পদ্মপত্র? পদ্মপত্র, এখানে পদ্মপত্র বলেছেন, কিন্তু ফুল্লটা যখন আছে তখন বিকশিত, তাহলে পাতার পল্লবটাই ধরবো, পাপড়িগুলো ধরবো। কিন্তু পাপড়িগুলো চোখের মতো কিনা আমরা ঠিক জানি না। আমাদের একজন আচার্য ছিলেন ব্রহ্মচর্য ট্রেনিং সেন্টারের, তিনি একদিন একটা পদ্ম পাতা নিয়ে এলেন। পদ্ম পাতা নিয়ে এসে আমাদের ক্লাসে সব দেখালেন। পদ্ম পাতার উল্টো দিকটা দেখবেন, উল্টো দিকে চোখটা আঁকা আছে, বিশাল চোখ, দুটো চোখই আঁকা আছে। পদ্ম পাতার উল্টো দিকটা দেখবেন। পদ্ম পাতা যখন আমরা খাই তখন উল্টো দিকটাতেই খাই, বিছিয়ে সোজা দিকে খাই না। ওই আপনারা যখন দেখবেন পদ্ম পাতা দেখবেন, যদি কখন উল্টে দেখেন, দেখবেন পিছনেতে সুন্দর সুবিস্তৃত বিশাল চোখ আঁকা আছে। উনি বলেছিলেন যে এই পদ্মপত্র, আয়তপত্র, এইটাই হচ্ছে পদ্মপলাশ লোচন। পাপড়িগুলোর মতো নয়, ফুলগুলোর মতো নয়। যাই হোক না কেন, সেটাই হচ্ছে যে বলছেন যে তয়া যেন তয়া ভারত তৈলপূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ। এই জ্ঞানময় প্রদীপ তুমি জ্বালিয়েছ। কিভাবে জ্বালিয়েছ? এই প্রদীপে কি আছে? তেল আছে। যে সে তেলটা কি?
ভারত তৈল, ভারত তেল, মহাভারত রূপ তেল দ্বারা পূর্ণ এই প্রদীপ, সেটা হচ্ছে জ্ঞানময়। এটা তুমি জানি, তোমার বিশাল বুদ্ধি, বিশাল বুদ্ধি স্বাভাবিক, আর তোমার চোখটাও বিশাল, বিশাল চোখ, বিগ বিউটিফুল আইজ যেটাকে বলে, আর মাইটি ইন্টালেক্ট। আর তুমি জ্বালিয়েছ ল্যাম্প অফ উইজডম, অ্যান্ড ইট ইজ ফুল টু দি ব্রিম উইথ দ্য অয়েল অফ মহাভারত। এই নিয়ে তাকে আমরা আলোচনা করি। বিশাল বুদ্ধি, বিশাল, তাকে জগৎগুরু বলেছি। পরাশর মুনির, পরাশর মুনির পুত্র পারাশর্য তাকে বলা হয়। কিন্তু একটি জেলে তিনি রাজা ছিলেন, জেলেদের দাস রাজার কন্যা। তিনি পিতার কাজ করতেন, নৌকো চালনা করতেন, পারাপার করতেন মানুষদের, পিতার সাহায্যকারী হিসাবে সেই রকম করতেন তিনি। তার নাম ছিল মৎস্যগন্ধা। তার গায়ে মাছের মতো গন্ধ ছিল, সবাই দেখে পালিয়ে, মানে কাছে থাকতো না। কিন্তু কি বিধির বিধান, তার পিতা এই কাজে তাকে নিযুক্ত করেছিলেন, তিনি করেছিলেন, সেইভাবে করছিলেন। কিন্তু একদিন পরাশর মুনি পারাপার হওয়ার সময় গন্ধ নয়, তার রূপে মুগ্ধ হয়ে একটি অদ্ভুত মায়াজাল সৃষ্টি করে সেই দ্বীপে তার সাথে মিলিত হন এবং পুত্র সন্তান অলৌকিক উপায়ে তিনি প্রসব করেন। দ্বীপে নাম বলে দ্বৈপায়ন, দেখতে কালো ছিলেন, কৃষ্ণ দ্বৈপায়ন। এবং তাকে তিনি আশীর্বাদ করে যান পরাশর মুনি, আমি ছেলেকে পরে নিয়ে যাব, তুমি মানুষ করো। কিন্তু একটা কথা তোমাকে বলি, তুমি কিন্তু অক্ষত জনি হয়েই থাকবে আমার আশীর্বাদে বরে, এবং তোমার এই মৎস্যগন্ধ চিরকালের জন্য তিরোহিত হবে, অর্থাৎ তুমি যোজনগন্ধা হয়ে থাকবে। এত সুবাসিত তার শরীরের গন্ধ ছিল। তার নাম হয়েছিল সত্যবতী। তারপরেও তিনি পিতার ব্যবসায়ে নিযুক্ত ছিলেন। সুতরাং ব্যাসদেবের বংশ কৌলিন্য ছিল না, কিন্তু তিনি ঋষিপুত্র। মায়ের দিক থেকে জন্মটা তেমন গৌরবের নয়। তিনি ঋষিপুত্র, কিন্তু তিনি ছিলেন ঋষি শ্রেষ্ঠও বটে। তপস্যায় যান এবং অসাধারণ ব্যক্তিত্বে পরিণত হন। এটা হয়তো শেষে বলা দরকার, কিন্তু আমি আগেই বলে দিই, এটা কনক্লুশন হলে ভালো হতো। কিরকম অসাধারণ ব্যক্তি তিনি ছিলেন। মানুষের মধ্যে, আমি শ্রীকৃষ্ণকে বাদ দিচ্ছি, শ্রীকৃষ্ণ তো মানুষ নন, মানুষের মধ্যে এমন ব্যক্তি ছিলেন না। বলা হচ্ছে অচতুর্বদন ব্রহ্মা, দ্বিবাহুর অপর হরি, অভালো লোচন শম্ভু, ভগবান বাদরায়ণী। অর্থাৎ এই বেদব্যাস তিনি হচ্ছেন অচতুর্বদন ব্রহ্মা। চতুর্বদন ব্রহ্মা, কিন্তু তার চতুর্থ মানে চারটে বদন নেই, চারটে মুখ নেই, এক মুখ। এক মুখ নেই তিনি
চতুর্ব্রহ্মার সমকক্ষ। একাধারে তিনি একটা মুখ নিয়ে, একটা আনন নিয়ে তিনি ব্রহ্মা। দ্বিবাহু অপরহরি, দ্বিবাহু অপরহরি, দ্বিবাহুর অপরহরি, দুটি বাহু হলেও তিনি স্বয়ং শ্রীহরি। শ্রীহরির 4টে হাত আছে, দুবাহুযুক্ত হয়েও তিনি বিষ্ণু। এবং অভালো লোচন শম্ভু, শম্ভুর তৃতীয় নয়ন জ্বলছে। তার তৃতীয় নয়ন ছিল না, কিন্তু তা সত্ত্বেও তিনি শম্ভু বা মহাদেব। অর্থাৎ 4 মুখ না থাকলেও তিনি ব্রহ্মা, 2টি বাহু হলেও শ্রীহরি, কপালে তৃতীয় চক্ষু না থাকলেও তিনি শম্ভু। বা সেই একাধারে, মানে একই ব্যক্তিতে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু শিবের সমাহার। এটা কি, এটা ভাবা যায়? যার কোনো বংশগরিমা নেই তার, এবং যিনি ঋষিপুত্র এবং যিনি নিজের তপস্যা বলে সমস্ত ভারতবর্ষের প্রাণমনকে আকর্ষণ করেছেন এবং আমাদের চিন্তাধারাগুলোকে সংযত করেছেন, সংহত করেছেন, তিনি এইরকম ভাবে পূজিত হচ্ছেন। সুতরাং 3টি দেবতার পূজা ব্যাসদেবকে করলেই হয়। কি অসাধারণ! আমাদের সমাজটাকে তিনি ধরে এবং বেঁধে রেখেছেন। এবং শুধু তার, আমি একটা কথাই বলবো, জন্মটা যখন তার এইরকমভাবে হয়েছে, সেই জন্য তিনি আর অন্যান্য তপস্বীদের মতো এত কঠোর হতে পারেননি। আপনারা দেখেছেন তার জীবনী যারা অল্প স্বল্প জানেন যে কঠোরতা তার ছিল না, বড়ই মানবিক। তিনি বেদের উপকার যা ছিল আগে থেকেই, সেই বেদকে ভাগ করে বেদ গ্রন্থকে বর্তমান পর্যায়ে এনেছেন। 4 বেদ, অসংখ্য ভাগ, অসংখ্য মন্ত্র। তার ব্যাখ্যাও করেছেন ব্রহ্মসূত্রে। 118টি পুরাণ রচনা করেছেন, ভগবানের অবতারণের মহিমা কীর্তন করে করে প্রত্যেকটি পুরাণ। আমরা সবগুলো একই জীবনে পড়ে উঠতে পারবো কিনা সন্দেহ। ব্রহ্মা বিষ্ণু শিব, এদের কাহিনী, এদের ভক্তদের কাহিনী কত কি সব আছে। পুরাণ বিশাল ধর্ম সাহিত্য, আবার সেটি ইতিহাস হয়ে উঠেছে তারই শ্রীহস্তস্পর্শে। মহাভারত তারই অবদান। তবু এইসব লিখে তিনি শান্তি পাননি। কেমন শান্তি পাননি? ছটপট করছেন তখন। এই ব্যাসদেবের কথা 1 ঘন্টায় বলা যায় না। কেন শান্তি পাননি ছোট্ট করে বলি। তিনি নিজে বুঝতে পারছেন না। নারদ কিন্তু এসে বলে শুনিয়ে দিলেন যে আপনি শান্তি কেন পাচ্ছেন না জানেন? আপনি ভগবানের সমস্ত কার্যকলাপ বর্ণনা করেছেন, তার দর্শনের কথা ব্যাখ্যা করেছেন, কত মহৎ ব্যাখ্যা তো হয়েছে। আর স্বরদর্শন এইসবও সব আপনারই মাথা থেকে এসছে। কিন্তু শ্রী ভগবানের দিব্য জন্মকর্ম, এই কথা আপনি তো লিখতে পারেননি, লেখেননি। সেই জন্যই এটা কথা মেতেও পাবেন এই ভাবনাটা। তার বাল্য যৌবন নাই। এবং আমরা দেখতে পাচ্ছি ভগবানকে বৈকুণ্ঠে পূর্ণ যুবক হয়ে বসে আছেন। তাহলে এটাকে মানুষ চায় না। তার একটা গ্রোথ হবে, থাকবে, ডেভেলপমেন্ট থাকবে। সেখানে সেই বৈকুণ্ঠে তো গোকুল নেই, বৃন্দাবন নেই। আপনি তাদের কথা লিখুন, ভগবানের লীলার কথা। তাই আপনার মনে আনন্দ নেই, শান্তি নেই। আমরা শ্রীমদ্ ভাগবতম পেলাম। ভাগবতের 10ম স্কন্ধ আপনাদের শুনছেন। নৃসিংহপ্রসাদ ভাদুরী মহাশয় আপনাদের পড়াচ্ছেন। ভগবান নারায়ণ, তারই নাভি কমলে তিনি অবস্থিত। এবং তিনি শুয়ে শুয়ে বলেছিলেন এই চতুশ্লোকী ভাগবত। ব্রহ্মা তা বিস্তার করে 10টি লক্ষণ যুক্ত করে ভাগবত উপদেশ করেন। ভাগবত একটা বিশাল গ্রন্থ। এবং তিনি শোনান মানসপুত্র দেবর্ষি নারদকে। নারদ বর্ণনা করেন বেদব্যাসকে। বেদব্যাস তার পুত্র বা শিষ্য গুরু শ্রী শুকদেবকে।
এবং এই শুকদেব মৃত্যুপথযাত্রী অভিশপ্ত রাজা পরীক্ষিতকে শোনান 7 দিন ধরে। পরে শ্রীসুত যে নৈমিষারণ্যে 10,000 সন্ন্যাসীর সামনে ভাগবত ব্যাখ্যা করে শ্রীকৃষ্ণের শূন্যস্থানে পরিবর্তিত শ্রীকৃষ্ণ রূপে ভাগবতকে প্রচার করেছিলেন। এইভাবেই দশম স্কন্ধ শ্রী ভগবানের জন্ম এবং কর্মলীলার বিস্তৃত ব্যাখ্যা করেছিলেন। সব সম্প্রদায়ের মানুষ শ্রীমদ্ ভাগবতকে অশেষ মান্যতা দেয়। তার কর্মকাণ্ড: শূদ্ররূপে জন্ম হল, কর্মসূত্রে তিনি ব্রাহ্মণেরও পূজ্য, তিনি ধর্ম বিধানের উদ্গাতা। আমরা জাতি, বর্ণ, কৌলিন্য, কর্ম নিয়ে অতি ব্যস্ত, এদের সমাধান কেমন করে করলেন তাই একটু শোনাচ্ছি। শান্তি পর্বে, বিশেষ করে শান্তি পর্ব এবং অনুশাসনিক পর্ব, এই পর্বগুলো, এই দুটো পর্ব আমার প্রসঙ্গ মহাভারতে অল্প অল্প কিছু আমি করেছি, মানে মেজর এমফেসিস আমি দিয়েছি ঠিকই, কিন্তু আপনাদের ওটা পড়তে হবে। জাতি ঠিক হবে কি করে সে প্রশ্ন উঠেছে। এক বর্ণ আর এক বর্ণের মেয়ে বিয়ে করছে, আকসার। ব্রাহ্মণের জীবিকা পাল্টে যাচ্ছে। যখন জীবিকা পাল্টে যায় ব্রাহ্মণের যজন যজন, তখন সে তো শূদ্র হয়ে ওঠে। চেহারা, পেশা, রং সব পাল্টে যাচ্ছে। আমি ব্রাহ্মণ, ব্রাহ্মণ শূদ্র হলো, কিন্তু ব্রাহ্মণ হতে গেলে কি করতে হবে দেখুন। তিনি বলছেন যে সত্য, দয়া, দান, অদ্রোহ, সমদৃষ্টি এগুলো যার থাকবে সেই ব্রাহ্মণ। নূতন বিধান। শূদ্র এসব গুণ আহরণ করলে ব্রাহ্মণ হবে এইভাবে। এবং ভগবান বাসুদেবকে যে গীতাতে তিনি বলেন, চাতুর্বর্ণ মায়া সৃষ্টং, গুণ এবং কর্মের দ্বারা আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি। আর একটা কথা দেখুন, প্রথম অধ্যায়ের শেষের দিকে অর্জুন যে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন, যুদ্ধ করলে কি ক্ষতি হবে, সমস্ত বীর পুরুষ সব মারা যাবে, মানব সমাজ দুর্বল হয়ে উঠবে, ক্ষত্রিয় কুল নষ্ট হবে, এবং ত্রিশু দুষ্টাশুবাসনেও জায়তে বর্ণশঙ্কর উপস্থিত হবে। এগুলো এক এক করে দেখবেন কত প্রশ্ন স্বামী অর্জুন করে যাচ্ছেন কৃষ্ণকে, কৃষ্ণ চুপচাপ। এবং দ্বিতীয় অধ্যায়ে আত্মতত্ত্ব ব্যাখ্যা করছেন, এগুলো একটাও তিনি অ্যাড্রেস করেননি। এই নিয়ে আজকের খুব বড় একজন পণ্ডিত, নোবেল লরিয়েট আমাদের এই দেশের, তিনি কটাক্ষ করেছেন, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, তিনি কটাক্ষ করেছেন, উনি বাইপাস করেছেন প্রশ্নগুলো, ধর্ম প্রশ্নগুলোকে এড়িয়ে গিয়ে বাইপাস করেছেন, আর যুদ্ধ করতে প্রণোদিত করেছেন অর্জুনকে। মহা অন্যায় করেছেন। আমরা যুদ্ধ থামাতে চাচ্ছি, উনি যুদ্ধ করবার জন্য ইনস্টিগেট করছেন। আমাদের পোড়া কপাল, এরকম পণ্ডিত মানুষ এইসব ব্যাখ্যা করেন। তার যদি জমি নিয়ে নেয়, তার যদি ঘর পুড়িয়ে দেয়, তাকে যদি জলে পুড়িয়ে মারার চেষ্টা করে, সেই সব মানুষদের তিনি ছেড়ে দেবেন, কথা বলবেন না কিছু? তা আততায়ী তো এরা, আততায়ীকে হত্যাই করতে হয়। তা মহা অন্যায় করেননি, ঠিকই করেছিলেন, কিন্তু এড়িয়ে গেলেন শ্রীকৃষ্ণ কেন? তার একটা মহা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই, অর্জুন যখন এইসব বলে যাচ্ছেন যে বর্ণশঙ্কর হবে, এইসব হবে, আর স্ত্রীগুলো সব দুষ্ট হয়ে উঠবে, হয়ে উঠবে, তখন কৃষ্ণ চুপচাপ ছিলেন। আমাদের মনে হয় যে চুপচাপ থাকার একমাত্র কারণ, অর্জুন কি তার মা ঠাকুমাদের কথা জানেন না? অর্জুন কি মা ঠাকুমাদের কথা জানেন না? আজকে দ্রৌপদীকে যখন দুঃশাসন গালাগালি দিচ্ছে, তখন দুঃশাসন স্বয়ং কোন অবস্থায় দাঁড়িয়ে আছেন জন্মের দিক থেকে? কর্ণে কি কোন অবস্থায় দাঁড়িয়ে আছে? কেউ বুকে হাত দিয়ে সাত বলতে পারবে? সুতরাং
এই যে বর্ণসংকর বা এই যে এইসব জাতির বর্ণ বিপর্যয় এইসব এগুলো, তিনি আর অর্জুনকে এইসব কথা স্মরণ করিয়ে দিয়ে লজ্জা দেননি। কারণ একমাত্র তিনিই মানে প্রায় ভগবান স্বয়ং আসছেন তো, বায়োলজিক্যাল মাদারকে অ্যাকসেপ্ট করেছিলেন কিন্তু ফাদারকে নয়। তিনি অবতার, তিনি স্বয়ং ভগবান আসছেন, অবতারই। এবং আমরা তো জানি আর কেউ রাজ্য হননি, বিশ্ব রাজ্য হননি। ব্যাসদেবে বললাম যে মানবিক ছিলেন, পারেননি মায়ের উপরোধ অনুরোধ ঠেলতে, এবং বাধ্য হয়ে স্বয়ং ব্যাসদেব তার নিজের রক্ত মহাভারতের রাজ বংশে শরীরে প্রবেশ করিয়েছিলেন। এটা একটা বিশাল ব্যাপার। অবশ্যই ব্রাহ্মণের গুণগান আছে, ব্রাহ্মণের মহত্বের কথা। আমার একটা সবচেয়ে দীর্ঘতম একটা চ্যাপ্টার বা একটা প্রবন্ধ আছে ধর্ম প্রসঙ্গ মহাভারতে, এই ব্রাহ্মণত্বের মহতের ব্যাপার। এগুলোকে তিনি তো বাদ দেননি। এবং ব্যাসদেবের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে যে তিনি ধর্মকে আমাদের একেবারে খুব সহজ সরল করে দিয়ে গেছেন, এবং সত্য, ত্রেতা এবং দ্বাপর, তিন যুগের শেষে কলি আসছে তিনি দেখছেন। একটা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন, অনেক কিছুর বিপর্যয় অবস্থা আসবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে তিনি একেবারে দৃঢ়দীপ্ত কণ্ঠে, দৃঢ় কণ্ঠে তিনি বলছেন, একদিন গঙ্গায় ডুব দিয়ে বলছেন, কলি 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 খুব ভালো। দ্বিতীয় ডুব দিয়ে বলছেন শূদ্ররাই ভালো, শূদ্ররাই ভালো। এবং তৃতীয় ডুব দিয়ে তিনি বললেন নারী ভালো, নারী ভালো। ঋষিদের মধ্যে চিন্তা ভাবনা যে ব্যাসদেব এরকম বলছেন কেন, এর অর্থটা কি জানতে চাইলেন। তিনি বললেন, দেখো এতদিন পর্যন্ত তোমরা যা করেছো তা হচ্ছে যজ্ঞ এবং তপস্যা, এই ছিল তোমাদের সাধন জীবনের একমাত্র নির্ভর উপায়। এই মানে সত্য, ত্রেতা, দ্বাপর, এই তিন যুগে এইগুলি চলেছিল। কিন্তু কলি ভালো, তার কারণ কলিতে নাম করলেই হবে, কলিতে নাম করলেই হবে। তিনিই বলে গেছিলেন। শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে বলেননি যে অর্জুন তুমি নাম করো আমার, তাহলেই তোমার শত্রুরা মরে ভূত হয়ে যাবে। যুদ্ধ করতে বললেন, হ্যাঁ যুদ্ধ করতে বললেন, সেটা ঠিক। কিন্তু সর্বসাধারণের জন্য ওই কৃষ্ণ নামই তরিয়ে দেবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে চৈতন্য মহাপ্রভু এই যে নাম দিয়ে গেলেন, এটাকে ইনিও নাম দিয়ে গেছিলেন রামানুজাচার্য, এই নাম। কিন্তু নামটা ছিল অন্যরকম, সেটা ব্রাহ্মণদের জন্য। শুনে রাখুন, এটা ব্রাহ্মণদের জন্য ছিল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। এই হরে কৃষ্ণ এটা ছিল সেকেন্ড পংক্তিতে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এইটি ব্রাহ্মণদের জন্য বরাদ্দ ছিল, এটা গোপনীয় ছিল। এখন রামানুজ বললেন এই নাম পেলে সকলে উদ্ধার হয়ে যাবে। তিনি তো একটা উঁচু স্থানে উঠে সকলকে বলে দিলেন। চৈতন্য মহাপ্রভু
রেফারেন্স আছে। তিনি সর্বজীবে এই যে নাম দিয়েছেন শাস্ত্র বিধি লঙ্ঘন না করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, উল্টে দিলেন। তাতে নিজের শক্তি প্রয়োগ করলেন এবং সেইভাবে দেখুন। আর ঠাকুরও তো বলে যাচ্ছেন নাম নাম করো, এই জপ নাম। তা বলছেন নাম করলেই হবে। আর শূদ্ররা ভালো, তার কারণ 3 বর্ণের সেবা করলেই তারা মুক্তি পাবে। সেবা, যে সেবাটাকে স্বামীজি পরবর্তীকালে সার্বজনীন ধর্ম করে দিয়ে গেলেন, সেবা। এখন ব্রাহ্মণও তো শূদ্রের মতো আচরণ করে, সকলের জন্য এই যে সেবা সার্বভৌম একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস, আধ্যাত্মিক সাধনা, এটা করে দিয়ে গেলেন। আর একটা হচ্ছে স্ত্রীলোক ভালো, নারী ভালো, নারী ভালো, নারী ভালো, নারী ভালো, এদের এত সব করতে হবে, কিন্তু নারী কি হবে? স্বামীর সেবা করেই পরম পদ পাবে। এখন এখানে এই কথাটা শুনে আপনারা অনেকেই একটু নড়ে চড়ে উঠবেন, আমি জানি, তা নয়। স্ত্রীলোক স্বামীর সেবা করেই পরম পদ পাবে, এটা মানে সৃষ্টি মাও বারবার ধরে বলে গেছেন, পতি পরম ধর্ম। এবং বারবার বলছেন, মাকে যখন বলছেন তুমি ভগবতী ভগবতী, আরে রাখো রাখো ভগবতী, তিনি আমাকে তার চরণে স্থান দিয়েছেন, সেই জন্য ভগবতী কৃপা করে স্থান দিয়েছেন। নিজের জন্য কোনো ক্রেডিট নিচ্ছেন না। পতি সেবা করে, স্বামীর সেবা করে স্ত্রীমুক্ত হবেন। এবং সে কালীপদ ঘোষের ব্যাপার, ঘটনা আপনারা জানেন। তার স্ত্রী কিভাবে তার স্বামীকে ঠাকুরের চরণে এনে ফেলেছিলেন, সৎপথে ফিরিয়ে এনেছিলেন। এখন স্ত্রীলোকদের স্ত্রী স্বাধীনতা এসছে, অন্যরকম এসেছে। এই নিয়ে আপনাদের ভেতরে নিশ্চয়ই গুঞ্জন উঠবে বা উঠছেও। কিন্তু আমি বলছি, শ্রীমৎ জীবনী আমাদের কাছে পরমাশ্রয়, আমাদের সকলের মায়েদের কাছে। হরিনাম উচ্চারণে স্ত্রী এবং শূদ্রদের সামাজিক বিড়ম্বনা কমে গেছে। এর ফল হচ্ছে ইমিডিয়েট এটাই, হরিনাম উচ্চারণে স্ত্রী এবং শূদ্রদের সামাজিক বিড়ম্বনা কমেছে। এরাও ভাগবত জীবনের স্বাদ পাচ্ছেন। এবং ব্যাসদেব যে সত্যি সত্যি সত্য ভাষণ করে গেছেন, সেটি আমাদের যুগ তার সাক্ষ্য দিচ্ছে। আপনারা যদি বলেন যে অন্যগুলো সব যে এইগুলো খারাপ, শুদ্ধরাই সব তাদের মুক্তি হবে, মুক্তি যদি নাও মানেন, কিন্তু এটা তো হচ্ছে যে হরিনাম উচ্চারণে স্ত্রী এবং শুদ্ধদের সামাজিক বিড়ম্বনা কমেছে। এবং শ্রী চৈতন্যদেব এই ব্যাসের কাজটি আমাদের সর্বাধিক গুরুত্ব দিয়ে করে গেছেন। আজকের যুগে আমাদের সমাজের দিকে তাকালে বোঝা যাবে যে এই যে শঙ্কর যে বললেন, অর্জুন বলছেন শঙ্কর হবে সব, বর্ণশঙ্কর। আজকে বর্ণশঙ্কর আকছাড় হচ্ছে, এবং আমাদের কাছেও এসে পারমিশন চায়। আজকের আমাদের ছেলে মেয়েরা যারা বিদেশে পড়তে যায়, তাদের জাতি ধর্ম নিয়ে আর কেউ প্রশ্ন করে? কেউ করে না। আগামী যুগের অবশ্যম্ভাবী পরিণতি একটা আসছে এই দিকে, এই ভাবের দিকে। সেটি ভেবেই হয়তো সেই এত দূরদর্শী তিনি কিন্তু এটি করে গেলেন। আমার তো মনে হয়
যে বর্ণসংকরের যে বিড়ম্বনা সেগুলিকে স্তিমিত করে দেওয়ার জন্য এই ব্যবস্থাপত্র এবং এইভাবেই প্রত্যেকের জন্ম ঋণ শোধ হয়ে যাবে। এবং বারবার ধরে বলা হচ্ছে, ঠাকুরও বলছেন যে হরিনাম প্রচার ভক্তের যত্নে। আমরা কি জানতাম যে পরবর্তীকালে যারা অবতার আসবেন তারা এই ব্যাসদেবের এই নিধান মনে প্রাণে গ্রহণ করে জগতে আলোড়ন নিয়ে আসবেন? তাই হয়েছে। এবং সেই ব্যবস্থাপত্র আজও বহমান। অন্তত আমি একটা জায়গায় আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে পুরীধাম। পুরীধামে আনন্দবাজারে যদি যান, গ্রীষ্মকালে যদি কোনো যখনই যান না কেন দেখবেন একটা জায়গাতে, আমি দেখেছি নিজে, আমি ছিলাম 3 মাস, আমি দেখেছি একটি লোক বসতেন একটি গ্লাস নিয়ে, আর তাতে কি আমানির মতো থাকতো, সেই তাতে ঢেলে দিচ্ছেন তিনি, সবাই মুখ দিয়ে খাচ্ছেন, আবার রেখে যাচ্ছেন একটাই। সে রাজারা সব যে যাই হোক সব খাচ্ছে, যাচ্ছে, চলে যাচ্ছে। কি জাত, কি রোগে আক্রান্ত, কেউ কিচ্ছু নিয়ে এইসব চিন্তা ভাবনা করে না। একটিমাত্র গ্লাস থেকে চরণামৃত খাচ্ছেন, ব্রাহ্মণ চণ্ডাল সবাই, এবং মুখ বিকৃতি নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, আনন্দের সঙ্গে খাচ্ছে। এই জন্য এটা আনন্দের বাজার, সব এক, মিলেমিশে এক। সুতরাং এই ব্যাসদেব চলতি পথের প্রতীক নন, বিরাট পুরুষ তিনি। এবং কেউ কেউ বলেন তিনি যেন ভগবানের চেয়েও বড় ঐশ্বর্যশালী। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একাধারে কিনা? তার জন্মতিথিটাই হচ্ছে আমাদের গুরু পূর্ণিমা। বলে দিলাম, সকলের গুরু, তাকে স্মরণ করি গুরু পূর্ণিমার দিন, নিজের গুরুকে স্মরণ করার সঙ্গে সঙ্গে। কবির চেয়েও বড় এক কবি। এবং তার প্রণালী, কার্যক্রম আমরা এত ছোট করে দেখলাম। আমাদের তো সে সময় নেই, সুযোগও নেই যে তার সমস্ত ভাবনা চিন্তাগুলি নিয়ে, যেভাবে পুরাণে এবং ভাগবতে সর্বত্র বর্ণিত হয়েছে, মহাভারতে সেসব বর্ণনা করা। সেখানে আমরা তো তাকে দেখি তিনি কত বড় মাপের মানুষ। তিনি যতখানি কবি তার চেয়ে অনেক গুণ বড় মানুষ। এবং এই মানুষ আমরা তাকে আবার ঋষিও বলেছি। আমাদের এই যুগটাকে তিনি ধরে আছেন। একটা ছোট্ট প্রসঙ্গ নিয়ে আসি। আপনারা যদি একটু নৈর্ব্যক্তিকভাবে ভাবেন ব্যাসের সবচেয়ে বড় কাজ কি, তাহলে তো আমার মনে হয় মানুষ হিসেবে তিনি এখনো আনসারপাসেবল, অদ্বিতীয়। তিনি সন্ন্যাসী হতে গিয়েছিলেন, সন্ন্যাসী ছিলেন, সন্ন্যাসী হতে গিয়ে গৃহস্থের কাজ করে গেলেন, রাজবংশ বিস্তার করলেন। কৌরবদের, পাণ্ডবদের প্রতিটি বিপদের সময় তিনি উপস্থিত থেকেছেন হস্তিনাপুরে। তিনি চলে এসেছেন। আমি এটা বিশেষ করে লক্ষ্য করেছি মহাভারত পড়তে পড়তে। যখনই কোনো সমাধানযোগ্য বিপদ এসেছে, অযোগ্য বিপদ এসেছে, তখনই তিনি এসে হাজির হয়ে উপদেশ দিচ্ছেন, এটা করতে হবে পুত্রকে। অন্ধ রাজা,
আচ্ছা, ব্যাস সন্ন্যাসী হতে গিয়ে গৃহস্থের কাজ করলেন। অন্যদিকে পিতামহ ভীষ্ম গৃহস্থ হয়েও সন্ন্যাসীর মানসিকতায় রাজবংশের সেবা করে গেলেন। তিনি তার প্রতিজ্ঞাকে যথোচিত মর্যাদা দিয়ে প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন যে না, আমি এই সেক্রেট ভাও আমি ছাড়ব না, আমি সন্ন্যাসীর মতোই থাকব, কিন্তু গৃহে থাকছি সন্ন্যাসী হয়ে। এবং তার মতো উদার মনের মানুষ, এত গুণসম্পন্ন মানুষ সেই যুগে ছিল কি? ছিল না। শৌর্যে, বীর্যে, পবিত্রতায়, সমস্ত দিক দিয়ে, কর্তব্যে তন্নিষ্ঠ সব। কিন্তু তারই বংশধররা, তারা এসেছে কি? তিনি যেগুলোর জন্য শ্রদ্ধেয় সেই গুণগুলিকে ধ্বংস করার জন্য। তিনি ভালো মন্দ বলতে পারতেন। এই নিয়ে বিদুর তাকে অনেক গালাগালি দিয়েছেন। বিদুর তাকে উত্তেজিত করার চেষ্টা করেছেন যে আপনি গর্জে উঠুন, কুরুবংশকে ধ্বংস করছেন আপনি, এরকম কথাও একটু বিদুর বলেছেন। বলছেন না, আমি রাজকার্যে সেইভাবে হস্তক্ষেপ করতে পারি না। তিনি রাজবংশের সেবা করেছেন স্বার্থহীন সেবকের মর্যাদা নিয়ে, কিন্তু নিজের মর্যাদা, আত্মমর্যাদা খুইয়ে দিয়েছেন। এ কথা দ্বিধাহীন কণ্ঠে আমরা বলতে পারি। সুতরাং একদিকে ব্যাসদেব আর একদিকে ভীষ্মদেব। এই রাজবংশের সঙ্গে পরিপূর্ণভাবে যুক্ত একজন সন্ন্যাসী, একজন গৃহস্থ। তিনি সন্ন্যাসী হয়েও গৃহস্থ এসে গেছেন, আর ইনি গৃহস্থ হয়েও সন্ন্যাস ধর্মটাকে আঁকড়ে ধরেছেন। এই যে পরস্পরের মধ্যে সম্পর্কটা কি? দুজনেরই মা আলাদা, দুজনেরই বাবা আলাদা, অথচ একটা সম্পর্ক এসে গেল। আমাদের চিন্তার মধ্যে, মাথার মধ্যে এইরকম ভাবনা কি কোনোদিন এসেছে? কোথাও এসেছে? আমরা যেটুকু জানি যে ক্ষুদ্রত, জাতত, পিস্তত, মাস্তত এইসব আছে, এইসব তুতো ভাই সব রয়েছে। কিন্তু এখানে মা তুতো বা বাবা তুতো এই জিনিস কি আছে? খবর খোঁজ করে, মানে ভালো করে চিন্তা করে দেখুন, ভালো করে দেখুন। যথৈব পিতৃত ভীষ্ম তথা তু আত্মনি মাতৃত। ব্যাসদেবের মা সত্যবতী, পিতা পরাশর। সেই সত্যবতীকে বিয়ে করছেন শান্তনু। শান্তনুর পুত্র গঙ্গার গর্ভে ভীষ্ম। সত্যবতী মা ভীষ্মের মা নয়, ভীষ্ম তাকে বিমাতা মা বলবেন, বিমাতা বলতে পারেন। এদের মাও আলাদা, বাবাও আলাদা, মাও আলাদা, বাবাও আলাদা। কিন্তু একজন মায়ের দিক থেকে, একজন বাবার দিক থেকে তুতো হয়ে গেলেন। এটা হয়তো বিদেশে তুমি সজল বুঝতে পারবে, বিদেশে হয়তো এগুলো চলছে। আমাদের দেশে সেটা এখনো এই অবস্থা অন্তত চোখে পড়েনি। হয়তো গোপনে টোপনে হয়তো কিছু আছে। কানীন পুত্র যে অর্থে কর্ণ, সেই অর্থে কি ব্যাসদেব কি নিজেকে কানীন পুত্র বলতে পারেন? কানীন পুত্র বলে তাকে তো অনেক কিছু বলা হয়েছে, গালাগালিও করা হয়েছে। তা
তবু দেখুন, আমি ভীষ্ম এবং ব্যাসদেব এই দুজনের সম্পর্কের কথা যদি বাদও দিই, তাহলেও দেখুন যে ভারতবর্ষের কথা আমরা বলি এবং যে ভারতবর্ষের সন্তান হিসেবে আমরা গর্ব অনুভব করি, আমরা প্রতিটি এই ভারতের সন্তান সন্ততি, আমরা ভাবি তো আমাদের এই যে ব্যাসের রক্ত শান্তনুর বংশে প্রবেশ করেছে এবং সেটা ভীষ্মের অনুমতিতেই হয়েছে। আমি এই প্রসঙ্গটা নিয়ে এলাম ইচ্ছে করেই, এই বৈপরীত্য দুজনের ভিতরে, ব্যাস এবং ভীষ্ম। ব্যাস কিন্তু সন্তানদের জন্ম দিয়েই চলে যাননি, কিন্তু সম্পর্ক রাখেননি তেমন না, প্রত্যেকটি বিপদে তিনি এসে হাজির হয়েছেন। প্রত্যেকটা বিপদে যখন যুদ্ধ শুরু হবে তখন তিনি মাকে বললেন, চলো মা, এরপর যা ঘটবে তোমার দেখা যাবে না। মাকে নিয়ে বানপ্রস্থে চলে গেলেন, মায়ের কাজ করেছেন। গর্ভধারিণী মা, তিনি আজকে রাজমাতা হয়ে বসে আছেন, কিন্তু পুত্রের কাজ তিনি ব্যাসদেব করে গেলেন। তারপরে পুত্রবধূদের, তাদেরও তিনি নিয়ে চলে গেলেন, পরবর্তীকালে আরো কিছুদিন পরে যখন দেখলেন যে এইসব হবে, তিনি বুঝতে পারছেন। তারপর ধৃতরাষ্ট্র, গান্ধারী এবং তার সঙ্গে কুন্তী, এরাও তো চলে গেলেন। সবাই কিন্তু ব্যাসের হস্তক্ষেপ ছিল। তো এইভাবে প্রকাশ্যে একজন সেই বংশের সদস্য না হয়েও কিভাবে দেখুন এই ভারতের মর্যাদাকে রক্ষা করছেন, নিজের সম্মান না খুইয়ে রাজবংশের সম্মান উজ্জ্বল করছেন, এবং সেগুলো এখনো পর্যন্ত আমরা মান্যতা দিয়ে আসছি। এই টুকিটাকি বাদ দিলে পরেও তিনি কিন্তু জগৎগুরু। তিনি জগৎগুরু তার নিজের ক্ষমতায়, নিজের যোগ্যতায়, নিজের তপস্যার জোরে তিনি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব একাধারে। আমরা তাকে প্রণাম করি। জয় মা। নমস্কার। আগামীকাল 31 তারিখ সন্ধ্যা 6টায় নারদীয় ভক্তিসূত্র এই বিষয়ে বাংলায় আলোচনা করবেন স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, স্থান শিবানন্দ হল। 2 তারিখ সন্ধ্যা 6টা থেকে অটিজমের 7-17 এই বিষয়ে বাংলা আলোচনায় ডক্টর রুদ্রজিৎ সিনহা, স্থান শিবানন্দ হল। ধন্যবাদ, নমস্কার।